কাঠমিস্ত্রি থেকে সফল উদ্যোক্তা, দিনমজুরি ছেড়ে মধু ব্যবসায়ী হয়ে তাক লাগালেন তিনি। সীমিত আয় ছেড়ে এখন বছরে আয় করছেন প্রায় 24 লাখ টাকা। কোনো মতে চলা সংসারে স্বস্তির নিঃশ্বাস এনেছেন তিনি। গেল বছর 150 কলোনিতে আমি 160 মণ মধু পাইছিলাম। মধু চাষে বদলে গেছে জীবন। মাঠের পর মাঠ জুড়ে সরিষার ফুল, চারপাশে মৌমাছির গুনগুন শব্দ, আর সেই শব্দেই যেন লুকিয়ে আছে এক মানুষের জীবনের গল্প। বলছি বাদশা মিয়ার কথা। একসময় অন্যের কারখানায় কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেন। আগে তো আমি ছিলাম কাঠমিস্ত্রি, কাঠের কাজগুলা করতাম ফার্নিচারে। ওখান থেকে চলে আসি বিসিকে প্রশিক্ষণ ট্রেনিং দিই। বিসিকে ট্রেনিং দেওয়ার পরে আমারে তারা কিছু সহযোগিতা করে, 50,000 টাকা লোন দিয়েছিল। ওই টাকা দেওয়া নিজের কাছ থেকে, নিজের এলাকার কিছু লোকজন আছে, ওনারা সহযোগিতা করে আমার 30টা কলোনি কিনে দেয়। এই 30টা থেকে এখন প্রতি বছর আমি 1 থেকে 150 কলোনি বিক্রি করি। দিনমজুরির সামান্য আয়ে কোনো মতে চলত বাদশার সংসার, কিন্তু আজ তিনি একজন সফল উদ্যোক্তা। এদের দিয়ে টোটালে মোটামুটি আল্লাহ তাআলা আমার খুব ভালো রাখছে। বাদশার জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি বিসিকের প্রশিক্ষণ গ্রহণ করেন। মাত্র 50,000 টাকা ঋণ নিয়ে সাহস করে শুরু করেন মৌ চাষ। 30টি বাক্স বা কলোনি নিয়ে যাত্রা শুরু করেছিলেন। আজ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 300-তে। এই ব্যবসাতে সর্বপ্রথম আমি 30টা কলোনি নিয়ে ঢুকি। আস্তে আস্তে দীর্ঘ কয়েক বছর যাবৎ ব্যবসা করাতে প্রত্যেক বছর আমি 1 থেকে 150 কলোনি বিক্রি করি আর নিজের খামারের জন্য 150 রাখি। ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায় সরিষার ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে সাজানো আছে তার শত শত মৌবাক্স। এ মৌমাছিরাই এখন তার জীবিকার চাকা ঘুরিয়ে দিয়েছে। তিনি কর্মসংস্থান দিয়েছেন আরও 4 জনকে। আর বর্তমান 150 কলোনি কাজের লোক আছে 4টা। তার প্রতিটি মৌবাক্স এখন একটি কর্মশালা। প্রতি কেজি মধু বিক্রি হয় 600 থেকে 1400 টাকায়। মধু সরিষাটা আমরা বিক্রি করতেছি 700 টাকা কেজি, যেটা ভালো মানের গ্রেড পণ্য চায়। আর সচরাচর যেভাবে বেচা কিনা হয় ওইটা 600 টাকা আমরা বিক্রি করতেছি। মধুটার দাম আমরা কম বেশি পাবলিকের কাছ থেকে চাই এই বয়সের কারণে। একটা মধু 6 দিন পরে 10 দিন পরে কালেকশন করা হয়, একটা 15 থেকে 20 দিন পরে কালেকশন করা হয়। আর মধুটা মৌমাছির কাছে যতদিন রাখা যায় তত ঘনত্ব এবং গাঢ় হয়। একটি কলোনির দাম 10 থেকে 15,000 টাকা, এমনটাই জানান বাদশা। আপনারা যে বক্সগুলো দেখছেন, আমরা সর্বনিম্ন 10,000 থেকে 15,000 টাকা পর্যন্ত বেচা কিনা করতেছি। দেশের বিভিন্ন প্রান্তে ফুল ফোটার মৌসুমে তিনি বাক্স নিয়ে চলে যান নতুন নতুন মাঠে, নতুন নতুন ফুলের খোঁজে। নিয়মিত গ্রাহকরা নিজের চোখে দেখে মধু সংগ্রহ করেন। ভেজালহীন ও প্রাকৃতিক হওয়ায় এ মধুর স্বাদ এবং ঘ্রাণ একেবারেই আলাদা। আসলে আমি এখানে প্রতি বছরই মধুটা নিই এখান থেকে, ভালো মধু। ওরা খাঁটি মধুটাই বিক্রি করে। আর এটা তো দেখতেছি না, এখানে সর্ষা ফুলের ক্ষেত আছে, এখান থেকে ওরা মধু সংগ্রহ করে। আমি যখন নিই তখন ওরা ওই চাকের থেকেই নিই, টাটকাটা আর কি। দারিদ্রতা জয় করে বাদশা মিয়া আজ সবার অনুপ্রেরণা। তার সাফল্যের গল্প প্রমাণ করে সঠিক প্রশিক্ষণ, পরিশ্রম আর সাহস থাকলে জীবনের মিষ্টি ফলও মেলে পরিশ্রমের মধুর মতোই।